অশান্ত মধ্যপ্রাচ্য, শঙ্কিত বিশ্ব মানবতা, উদ্বিগ্ন শান্তিকামী কোটি কোটি মানুষ। অষ্টম দিনে গড়ালো অপারেশন রাইজিং লায়নের বিরুদ্ধে অপারেশন প্রমিস ট্রু 3-র মধ্যকার বিধ্বংসী মরণ খেলা। ইসরায়েল ও ইরান দুই শিবিরই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ইরানের বিভিন্ন শহরে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি বিমান ঘাঁটি, প্রতিরক্ষা সদর দপ্তর, গোয়েন্দা সংস্থা ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে টার্গেট করে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC। ইরানের পারমাণবিক সামরিক স্থাপনাগুলোতে টার্গেট করে গেল 13 জুন তেহরানের উপর একতরফা হামলায় বিস্মিত গোটা বিশ্ব। সারা রাত 2 শতাধিক বিমান নিয়ে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। এতে শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও বহু বেসামরিক মানুষ নিহত হন। রাজধানী তেহরানের শত শত বাড়ি বিমান হামলায় ধ্বংস হয়ে যায়। বোমা হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয় ইরানের জাতীয় টেলিভিশন ভবন। ইসরায়েলের এই আগ্রাসনের পাল্টা জবাবে তেল আবিব, হাইফা সহ বেশ কয়েকটি শহরে গেল কয়েকদিনে 13 দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে IRGC অ্যারোস্পেস ফোর্স। বিশ্লেষকদের মতে ইরান এখনও পর্যন্ত তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। তবুও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। মার্কিন ডলার আর অস্ত্রে বলিয়ান হয়ে মধ্যপ্রাচ্যে নিজেকে অপরাজেয় দাবি করা ইসরায়েলের বিরুদ্ধে তুমুল লড়াই করে যাচ্ছে ইরান। শুধু লড়াই করছে না, তাদের হামলার কৌশলে অনেকটা অকার্যকর হয়ে পড়েছে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সমর বিশ্লেষকরা ইরানের এই হামলার 10টি গুরুত্বপূর্ণ কৌশল চিহ্নিত করেছেন। তেহরান ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে। প্রথমটি হলো, ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দিনে রাতে অনিয়মিত হামলা চালাচ্ছে। নির্দিষ্ট সময়ের পরিবর্তে দিনে রাতে যে কোনো সময় আঘাত হানায় ইসরায়েল তা প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে শত্রুপক্ষের ভ্রান্তি তৈরির কৌশল। ইরানি সেনাবাহিনী আসল ও ভুয়া হামলার সংমিশ্রণে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়েছে। প্রয়োজনীয় মুহূর্তে ব্যর্থ হচ্ছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তৃতীয় ও চতুর্থ কৌশল হচ্ছে বিভিন্ন অস্ত্রের ব্যবহার এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করা। ইরান একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সুপারসোনিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে। অত্যাধুনিক হাইপারসোনিক ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন শাহেদ-107 ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের অহংকার আয়রন ডোম, ডেভিড স্লিং ও থার্ডের মতো উন্নত ও সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ষষ্ঠ কৌশল হচ্ছে অনিয়মিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও চমকপ্রদ লক্ষ্যবস্তু। ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ও বিভিন্ন গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার ইসরায়েলের প্রতিরোধ ব্যাহত করছে। ইরান প্রতিনিয়ত নতুন নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যেটি ইসরায়েলের কাছে অপ্রত্যাশিত। সপ্তম ও অষ্টম কৌশল হচ্ছে সীমাহীন হামলা ক্ষেত্র আর উন্নত তথ্যভাণ্ডার। হামলার ক্ষেত্রে ইসরায়েল কেবলমাত্র কয়েকটি ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করলেও ইরানের হামলা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং পুরো দখলকৃত ভূখণ্ডে বিস্তৃত। এছাড়া শত্রুপক্ষ ইসরায়েলের সেনা ও বিমান ঘাঁটি, তেল শোধনাগার, পরমাণু ও সামরিক অবকাঠামোর বিশদ টার্গেট লিস্ট রয়েছে ইরানের কাছে। ইরানের নবম ও দশম রণকৌশল হচ্ছে ভয় দেখানো আর নতুন অস্ত্র গোপন রাখা। চলমান হামলার মধ্যেই ইরান স্পষ্ট করে দিয়েছে দখলকৃত ফিলিস্তিনের কোনো এলাকাই আর নিরাপদ নয়। এর মাধ্যমে ইসরায়েলিদের ভীত সন্ত্রস্ত রাখছে ইরান। ইরান এখনও তার সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। প্রয়োজনে ভবিষ্যতে ওইসব ক্ষেপণাস্ত্র চালিয়ে ইসরায়েলকে চমকে দিতে চায়। গেল 13 জুন ভোর রাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা, প্রতিরক্ষা দপ্তর, বিমান ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো টার্গেট করে একতরফা বিমান হামলা চালায় ইরান। এরপরই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সিরিজ হামলার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে আসছে ইরান। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।